সোনামানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আঘাতের পর আঘাত করার পরে যখন জব্দ করা গেল না, পায়ে রশি বেঁধেছে, আপনার রাস্তাঘাটে টানা আরম্ভ করে দিয়েছে বাবা। টেনে 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 রৌদ্র যখন প্রখর হয়েছে, গরম বালিতে আপনার শুইয়ে দিয়েছে। আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা পেটের উপরে উমাইয়া বিন খালদ আপনার চেপে উঠে দাঁড়িয়েছে। যেমন জালসাতে দেখা যায়, মেলাতে দেখা যায় জাম্পিং করে, এটা উঠেছে না এখন বাচ্চাদের জন্য জাম্প করার জন্য, কি বলে ওটা? জাম্পিং। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পেটের উপরে উঠে জাম্পিং করছে উমাইয়া বিন খালদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা বন্ধ হয় না বাবা। প্রহরীদের ধরে নিয়ে যায়, নিয়ে কয়েক মনোজনে পাথর বুকের উপরে চাপিয়ে দেয়। আল্লাহর নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমন হালাতে আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ জবান মোবারকায় পড়তে আছেন। জুরি বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার দিন যায় রাত আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট কিন্তু কমে না বাবা। এখন জবান দিয়ে যখন কলেমা পড়তেছেন, উমাইয়া বিন খালদ করলো কি, মোটা একটা বড় পেরেক নিয়ে এলো, জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক বসিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হালাতেও আল্লাহর নবীর দেওয়া কলেমা জবানে জারি উচ্চারণ হয় না, শুধু পড়তেছেন। আওয়াজটা যেন গু গু শব্দে আওয়াজ হচ্ছে বাবা। রাসূল পাকের কয়েকজন সাহাবী রাসূল তেজারাত করতে যাচ্ছিলেন, যাওয়ার পথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য আপনার গিয়েছেন, চোখ দিয়ে পানি ঝরে কাঁদে, আই বেলাল তোমার হালাত আমাদের দ্বারায় দেখা যায় না বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাত দেখে, বাবা 500 টাকা হবে না, 2 ব্যাগ সিমেন্ট হবে না, 5 ব্যাগ সিমেন্ট হবে না আল্লাহর ঘরের জন্য? আমাকে একটাই জীবনী বলতে বলেছেন, এই যে জীবনী বলছি, অসুবিধে নেই। আব্বাজি আমার সোনামানিক আগিয়ে চলুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে যখন জবানে পেরেক বসানো বাপ, ওই হালাতে আপনার বার করে নেওয়া হয়েছে। আব্বাজি আমার সোনামানিক নবী পাকের দরবারে হাজির হলেন। ওগো আল্লাহর হাবিব, আমরা তেজারতে আজ যেতে পারি না হুজুর, মানুষের এত কষ্ট দেখা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছেন, বেলাল কখন আপনার গিনো, তার কষ্ট কখন কম হবে বাবা। নবী নিজে তাকে মোহাব্বত করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত করেন। আশিক ও মাশুকের খেলা হে বাবা অন্য কেউ বুঝবে না। আমার সোনামানিকেরা এমনি করে পৃথিবী সারা জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করে নিয়ে আমার নবী পাকের দরবারে দেওয়া হয়। নবী আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখে বড় আনন্দিত হয়েছিলেন। নবী আমার আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে আমার দাও, ইয়া ওমর দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার হাবিব কাকে চাচ্ছেন আপনি? আপনার আমার নবী বলেছিলেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমাকে দাও। আল্লাহর হাবিব বলেন, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক বলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, আমি দিয়ে দিলাম আপনাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এদিকে আযাবে, এদিকে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। জোরে বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আযাদ করে দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন, এমন করে আমার নবী পাক বলেন, ওমর তুমি একটু অপেক্ষা করো, আমি নামাজ আদায় করে আসি। আমার নবী পাক ভিতরে নামাজ পড়তে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আর ভিতরে নামাজ হবে না, এখন বাইরে নামাজ হবে। আমার নবী বলেন, ওমর এই নামাজের জন্য আমি নবী কত রক্ত ঝরিয়েছি, এই নামাজের জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদাতে গিয়েছি, আমার পিঠের উপরে পচা উটের ভুঁড়িগুলো চাপানো হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি জানো না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে
প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট সহ্য করেছি তুমি জানো না। ওগো মা, তুমি জেনে রাখো, এই মক্কা নগরে আমি যখন প্রথম আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি গো আমার, এই আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতে গিয়ে আবু জাহেলের মতো দুশমন আমাকে আঘাত করেছে ওমর, আবার কপালটা পেটে গেছে। কিতাব বর্ণনা করে আমার নবী মক্কা নগরে খানায় কাবার নিকটে যখন এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করে, ওরে আমার জওয়ান যুবকেরা, আবু জাহেলের মতো দুশমন আমার নবী পাকের বুকের কলার খানা ধরে নিয়ে কাবার দেওয়ালে যখন ঠুকে দিয়েছে বাবা, কপালটা ফেটে গিয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা ত্যাগ করলেন। খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, জমজম কূপের নলের পরে সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের পরে আবু জাহেলের বাড়ি, সেটাই হলো হাম্মাম খানা, পেশাব পায়খানার ঘর। ওটা অতিক্রম করার পরে আপনার হলুদ রঙের একটা বাড়ি, এখন সেটা লাইব্রেরিতে পরিণত। ওটাই হলো আপনার আমার নবী পাকের জন্মভূমি। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে রওনা দিয়েছেন। এই জওয়ান যুবকেরা, ঘরের ভিতরে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আম্মা খাদিজাতুল কুবরা আমার নবীজিকে দেখেন কপালটা ফেটে গিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই রে মা। এই জননী মায়েরা ভালো করে শুনে নাও মা, বাক্সতে আমাদের কাপড় আছে, আলনার ভিতরে আমাদের অনেক কাপড় চোপড় বাক্সের ভিতরে রেখেছি, শোকেজের ভিতরে কাপড় গছিয়ে রেখেছি। বাপের বাড়ি যাব আমরা পরিধান করব, মার্কেটে যাব আমরা পরিধান করব। যুবকরে আমার জননী মা খালা শুনে নাও, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, সমস্ত অর্থগুলো আমার নবী পাকের কদমে কুরবান করে দিয়েছি। একটা কাপড় এমন নাই আমার নবী পাকের মাথায় ব্যান্ডেড করে দিবেন বাবা। আম্মা খাদিজা আমার নবী পাকের চেহারা মোবারকা দেখেন আর চোখের পানি ঝরাতে লেগেছে। নিজের গায়ের ওড়নার একটি কানা আপনার কিনাছে, নবী পাকের কপালে ব্যান্ডেড করে দেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ও আল্লাহর হাবিব ফেদাকা বিউম্মিহি গো নবী, কে আপনাকে এমন করে মেরেছে, কে আপনাকে এমন করে আঘাত করেছে? আপনার আমার নবী বলেন, খাদিজা তুমি জানো না আমি খানায় কাবার নিকটে এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছিলাম, আবু জাহেল আমাকে খানায় কাবার সঙ্গে দেওয়ালে ঠুকে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত মোবারকা তুলে ফরিয়াদ করে, আল্লাহ এই মক্কার মানুষ আমি রাসূলুল্লাহকে চিনতে পারে না, তাদের হেদায়েত দান করো। ইনি আমাদের নবী। প্রশ্ন, নবীর ওসিলা না দিয়ে কি সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না? দেখুন আল্লাহ দরুদ আল্লাহ, নবীর ওসিলা না নিয়ে কি সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কি না? নবীর ওসিলা বিহীন সরাসরি কেউ জান্নাতে যাবে কিনা, মানে নবীর ওসিলা ছাড়া ইবাদত করে জান্নাতে যাবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে কিনা? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, চাও যদি কেউ আমাকে পেতে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে সুবহানাল্লাহ।
আপনি বলবেন কোথায় আছে কোরআনে? কোরআনুল মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। আল্লাহ পাক বলেন, কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা অনুসরণ যেন আপনার করে। আয় আল্লাহ, নবীর ইত্তেবা করলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মাফও দিব, এবং ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ফার্স্ট নাম্বার তাকে ভালোবাসবো। তাহলে এই আয়াত প্রমাণ করে নবীর ইত্তেবা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া। সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। আবার পড়ছি, শুনুন। কুল, বলে দিন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর প্রেম ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা করে যেন আপনার, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। আর কি দিবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর কি করবেন? আমার আল্লাহ বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকব। নবীর ইত্তেবা করলে তিনটি জিনিস: এক, আল্লাহ ভালোবাসবেন; দুই, জীবনের গুনাহ মাফ হবে; তিন, আল্লাহ রহমত পাওয়া যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোথাও কোরআন শরীফে নেই যে আল্লাহ মানলেই নবী মানা হবে, কিন্তু একাধিক জায়গায় আছে নবী মানলে আল্লাহ মানা হবে। আপনি বলছেন নবী মানবো না, ডাইরেক্ট চাবো। এখন আমি আপনাকে বলবো, আচ্ছা আপনারা তো, আমি কোরআনুল মাজিদের অনেক ব্যাখ্যার দিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত সূরা সবার মুখস্থ আছে। কি? সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলে দিন, কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। ভালো করে বুঝবেন কথাটা, বেরেনে নেবেন। আমি আমার বলো, আপনারা কেউ দুশ্মন না, বোঝার হেরফেরে মানুষ উল্টা কায়, বুঝতে পেরেছেন? বোঝার হেরফেরে আল্লাহ নবীকে বলছেন, বলে দিন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ। বলছেন যিনি, ইনি রাসূলুল্লাহ। ভালো করে বুঝবেন, নবী আপনি বলে দিন, হুয়া, তিনি আল্লাহ এক, তাই তো? তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। তিনি দেখা যাবে না, তিনি হাত পা থেকে পাক, তিনি মরণ থেকে পাক, তিনি জীবন থেকে পাক, তিনি বাপ মা থেকে পাক, তিনি দেহ থেকে পাক, তিনি খাওয়া থেকে পাক, তিনি ঘুম থেকে পাক। কিভাবে চিনব? তিনি বিশ্বাস করতে গেলে ইনি আগে ধরো। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আমি আল্লাহ এক। তিনি বলতে পারতেন, আল্লাহ আমাদের এত ক্ষমতাশীল, কিন্তু আল্লাহ বললেন না, উনি নবীকে ওসিলা করে নিজের পরিচয় দিলেন। নবীকে আল্লাহ ওসিলা করেছেন। কুল, বলে দিন তিনি আল্লাহ এক। নবীকে ওসিলা করে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আর এ বেটা ওসিলার মুনকির। আল্লাহ নিজে ওসিলা নিচ্ছেন, আর এ বলছে আমরা ওসিলা নেব না, ডাইরেক্ট যাবো। তা যাও, এ মানা করেছে। কিন্তু কোরআন ও হাদিস বলেছে নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া জেনে নিন। তিনি দেখা যায় না, তিনি হলেন আল্লাহ, ইনি হলেন রাসূলুল্লাহ। তিনিকে পেতে গেলে ইনিকে আগে ধরতে হবে। ইনার কথা মোতাবিক যদি তুমি আল্লাহকে মানো, তুমি ইমানদার। আর তুমি তোমার গবেষণা মোতাবিক, যেমন খ্রিস্টান যারা, ঈসাই যারা, তারাও আল্লাহকে এক মানে,
মানে কি মানে না? আল্লাহকে এক মানে না, কিন্তু আল্লাহকে এক মানলেও তারা মুসলমান নয়, মুমিন নয়, কারণ নবীকে তারা মানে না। আবার ঈসা নবীকে আল্লাহর বেটা মানে। কথা বুঝবেন ভালো করে। আপনি যদি আপনার গবেষণাতে আল্লাহকে এক বলে মানেন, আপনি আল্লাহ মানার পরও বেঈমান। আপনি যদি নবী পাকের কথা মোতাবিক যেমন নবী বলেছেন ঠিক তেমনই আল্লাহকে মানেন, তাহলে আপনি আল্লাহ মানাতে, নবী মানাতে ঈমানদার। কথা বুঝতে পারেননি? নইলে আপনি ঈমানদার নয়। আপনার ইচ্ছা মতো মানলেই আপনি বেঈমান, আর নবী পাকের কথা মোতাবিক আল্লাহ মানাতে ঈমানদার। কথা বোঝা গেছে? জি। এখন নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে কথা বোঝা গেছে? নবীকে লাগতেই হবে, নবীবিহীন আল্লাহ নেই। আল্লাহ যেখানে বলেছেন নিজের কথা সেখানেই বলেছেন নবীর কথা, আর তুমি কেমন করে বাদ দাও? আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা, যে নবীর পায়রবি করলো সে আমি আল্লাহর পায়রবি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন সেখানে নবীর কথা বলেছেন, আর তুমি সব জায়গাতে নবীকে বাদ দিবে তো ডাইরেক্ট যাবে তো যাও, কোনো আপত্তি নেই। আমরা সুন্নি, আমাদের আকীদা সাহাবায়ে কেরামদের আকীদা, নবী ছাড়া আল্লাহ পাবো। একটা দলিল দেব, আর একটা কোরআন থেকে শোনেন, বলতাম না যখন শুনছেন তা বলি। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না কেমন? এই যে কাবা কিন্তু এইদিকে তো নাকি, এটা পশ্চিম, আমি এইদিক ফিরে নামাজ পড়লাম। এই কাবা আগে কিন্তু এটা কাবা ছিল না, আমাদের কেবলা ছিল না। আমাদের কেবলা ছিল কি? নবী পাক নিজেও নামাজ পড়তেন বাইতুল মাকদাসের দিকে, আমরা যেটা বলি বাইতুল মুকাদ্দাস। কথা বুঝতে পেরেছেন? এই বাইতুল মাকদাস এটাই হলো কাবা, কেবলা। সব নবীরা এই দিকে ফিরে নামাজ পড়েছেন, এমনকি আমাদেরও নবী নামাজ পড়ছেন 4 রাকাতের নিয়ত করেছেন, নিয়ত করে দাঁড়ায় নামাজ পড়ছেন, আর নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ হয়েই গেল, আকাশের দিকে তাকাতে পড়তে 2 রাকাত যখন হয়ে গেল, হঠাৎ আমাদের নবী পাক নামাজ পড়তে পড়তে ঘুরিয়ে গেছেন কাবার দিকে। সুবহানাল্লাহ বলেন। আমার মোবাইলে ফটো রয়েছে এখনো, আপনি যাবেন মদিনায় গিয়ে দেখবেন, এই মক্কাতে যাবেন, মসজিদে কেবলা তাইন পাবেন, মানে পরিবর্তনশীল কেবলা, এতে আমার ফটো রয়েছে। তাহলে আমি নিজে স্বয়ং দেখেছি, এটা হলো কেবলা মানে কাবা, আর ঠিক এই দিকে হলো বাইতুল মাকদাস। কথা বুঝতে? আমার তো ফটো রয়েছে, দেখতে চাইলে আমি দেখাবো। ঠিক পূব দিকে বাইতুল মাকদাস, পশ্চিমে হলো খানায়ে কাবা। তাহলে নবী পাক এই বাইতুল মাকদাসের দিকে ফিরে মানে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, সাহাবীরা মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন। এটি কোরআন। এখন নবী পাক নামাজ 2 রাকাত পড়লেন, পড়েই ঘুরলেন কাবার দিকে। যারা পিছনে সাহাবী ইক্তেদা করে দাঁড়িয়েছেন, ওহী তো হচ্ছে আল্লাহ আর রাসূলুল্লাহর সঙ্গে, সাহাবীদের সঙ্গে তো হয়নি। কথা বলেন, হয়নি। নামাজ নবী পাক ঘুরেছেন তো পো করে সাহাবীরাও নবীর পিছনে চলে গেছেন। জোরে বলেন। এটা আমি কোরআন বলছি, আমিনুদ্দিন নয়, আল্লাহ পাকের কোরআন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তাগদাহা, ये अल्लाह का कुरान है। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরেছেন, সাহাবী রাসূল ঘুরে গেছেন। ঘুরে যখন গিয়েছেন 2 রাকাত বাইতুল মাকদাসের দিকে ফিরে, 2 রাকাত খানায়ে কাবার দিকে ফিরে নামাজ সমাপ্ত হলো 4 রাকাত।
নামাজের পরে নবী পাক বলছেন, আচ্ছা আপনারা নামাজের সময় মুখ ফিরালেন কেন? খুব ভালো করে বুঝবেন। সাহাবী ও রাসূলেরা বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, হুজুর আমরা কি জানি কাবা এই কিবলা এই দিকে না কিবলা এই দিকে? আপনি এই দিকে ফিরে দাঁড়িয়েছেন, আমরা ইক্তেদা করে দাঁড়িয়েছি। আপনি নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে ঘুরে গেছেন, তা আমরাও ঘুরে গেছি। আপনি যেদিকে আমরা সেদিকে। সাহাবীরা বলেননি কোন কিতাবে আছে, সাহাবীরা দেখছেন নবী যেদিকে আমরা, নবী এজন্য বলেছেন ক্বালা মাআনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। তাহলে বিনা দলিলে নবীর পক্ষে যারা গেছে তারাই মাত্র জান্নাতি আর হক দল। কারণ আপনি আপনার ব্রেন দিয়ে ভাবুন, ওহী তো আল্লাহ নবীর প্রতি নাজিল করেছেন, সাহাবীদের প্রতি তো না। তাহলে সাহাবায়ে কেরাম কেন ফিরালেন, কেন ফিরলেন? নবী জিজ্ঞাসা করে বলেন, হুজুর আমরা কি জানি এই দিকে কিবলা না এই দিকে কিবলা? আপনি দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়ে গেছি, আপনি ঘুরে গেছেন আমরা ঘুরে গেছি, আপনি যেদিকে আমরাও সেদিকে। এই আকীদা দুনিয়ার সমস্ত সুন্নি মানুষের, নবী যেদিকে আমরা সেদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন আমি যাব না সেদিকে, আপনার ব্যাপার। কথা বোঝা যায়নি? তাহলে আমি প্রমাণ কি আমার ঘরের দিলাম না কোরআন শরীফের দিলাম? আপনি যদি না মানেন তা আমি কি ঘরে লাঠি মারবো? আপনার ব্যাপার। সত্য কথা তুলে দেওয়া আমাদের কাজ, মানা না মানা আপনাদের কাজ। কথা বোঝা যায়নি? জি, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। কারণ আপনার কবরে আমিনউদ্দিন যাবে না, আপনার কবরে রহমাতুল লিল আলামিন আগমন করবেন। এই জন্য আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া। একটা পার হয়ে গে কবে কবে একটা বেজে গেল গো, তাই তো অনেক রাত হয়ে গেছে। যাক গে, শোনেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসার পরে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর मक्के में ऐसा कोई माए का लाल नहीं जो आपसे मुकाबिला करे, सबसे पहले उमर से मुकाबिला करना पड़ेगा। कोई माए का लाल नहीं हजरत, आप नमाज पढ़ लीजिए। নামাজ পড়লেন, আস্তে আস্তে সব দলে দলে আসতে লাগলো। এমন করে নামাজের জন্য কি হবে, তাহলে প্রচার হলো। কেউ বলে ঢোল পিটাও, কেউ বলে আগুন জ্বালাও, কেউ বলে আর কিছু করো। আজানের ধ্বনি আল্লাহ নামাজের মধ্যে দিলেন, আল্লাহ মহান আল্লাহ মহান এই শব্দ যখন এসে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আর আজান দেবে? তো বেলাল আজান তুমি দাও। সুবহানাল্লাহ বলেন। বেলালি আজান শোনা যায়, জোরে বলুন ভাই। বেলালি আজান শোনা যায়, বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। জোরে হবে আল্লাহ। বেলাল আজান দিতেন তো দুশমনদের কলিজা হিলে যেত বাবা। এই জন্য তো গজলে বলা, দিয়ে যে ওমর পৃথিবীর সব, বলে যে ও দুটি কথা, আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার সগো প্রেমিক বেলাল, মোদের জগতে এ ফিরে
কাবার মিনার পরে, কাবার মিনার পরে। জোরে বলো বন্ধুরে আমার, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন মক্কা, এমন করে আপনার মদিনাতুল মুনাওয়ারা। শুধু তাই নয়, সমস্ত জায়গাটা আওয়াজ গুঁজে উঠেছে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের আশিক আযান দিচ্ছেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কাবা ছাদের উপরে তুলে দিয়ে বলেন, বেলাল তুমি আযান পড়ো। বেলাল বলেন, হুজুর আমি যেখানে থেকেছি খানে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, আজ আপনি আমাকে কাবার উপরে তুলে দিয়েছেন, কাবা আমার পায়ের তলে, আযান দিব কোন দিকে ফিরে? আপনার আমার নবী বলেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। কারণ বেলাল জেনে রাখো, তোমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, কাবা কিবলা হতো না। সরকার আলা হযরত এই জন্য তো বলেন, हाजियो आओ शहंशाह का रौदा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। আমাদের নবী তিনি কাবার কাবা হলেন যিনি। কাবা মানো তো কাবার কাবাকে মানো না, নামাজ পড়বো নামাজ। এই যুবক, খানায় কাবায় কি আছে? দুনিয়ার খাজানার মধ্যে মওজুদ না, শুধু পাথরের একটা ঘর, আবার একজনের আতুর ঘর। মাওলা পাকের জন্মভূমির দিকে ফিরে সারা জীবন নামাজ পড়তে হচ্ছে। তুমি নামাজের হাকিকাত জানো না? চোরের দল, এই জন্য ৭৩টা দল, নামাজ পড়ার পরও ৭২ দল জাহান্নামী হবে, আর নামাজ পড়ার পরে এক দল জান্নাতি হবে। নামাজ খোদার, রুকু খোদার, তসবিহ খোদার, বৈঠক খোদার, তেলাওয়াত খোদার, বৈঠকে বসে দরুদ মুস্তাফা আর মুস্তাফা আলে মুস্তাফার। জোরে বলেন। আমরা নামাজে বসে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ দরুদ বর্ষণ হোক মুহাম্মাদের উপরে এবং আলে মুহাম্মাদ, আলী, ফাতেমা, হাসান, হোসাইনের উপরে। জোরে বলুন। তাহলে নামাজে যাদের উপরে দরুদ পড়তে হয়, বাইরে এসেও তাদের প্রতি মুহাব্বত রাখতে হয়। খানায় কাবা শুধু আল্লাহর ঘর না, সেটা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্মভূমি। বাপজি এ পর্যন্ত আপনারা দোয়া করুন। আসুন সালাম পড়ব। ইয়া নবী সালাম